নমস্কার, রাষ্ট্রমন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন বা সৌভাগ্য পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা উপলক্ষে আজকে আমার এই ভিডিওতে আমি রাখি বাঁধার শুভ সময়, বিভিন্ন উপায়, টোটকা, রাখি বাঁধার মন্ত্র, বিভিন্ন বিষয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই দেখে নেব রাখি পূর্ণিমা কবে পড়ছে। এবছর রাখি পূর্ণিমা 2025 সালে দুদিন থাকছে, 8ই আগস্ট থেকে 9ই আগস্ট পর্যন্ত। 8ই আগস্ট বেলা 2:12 পড়ছে এবং 9ই আগস্ট 1:52 পর্যন্ত থাকবে। রাখি পূর্ণিমা রাখি হাতে বাঁধলে সেটা 24 ঘন্টা পর্যন্ত পড়ে থাকতে হয়। কেউ কেউ আবার জন্মাষ্টমী পর্যন্তও পড়ে থাকেন। অনেকজন আবার সেটা না ছিঁড়ে যাওয়া পর্যন্ত হাতে পড়ে থাকেন মঙ্গলের জন্য। রাখি বন্ধনের দিন দরিদ্রতা দূর করার জন্য বোনের হাত থেকে একটা গোলাপি কাপড়ে 1 মুঠো গোটা আতপ চাল, সুপারি একটা এবং 1 টাকার কয়েন একটা উপহার স্বরূপ নিন এবং সেটা আলমারিতে রাখুন। দরিদ্রতা দূর হবে, ধন সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং বোনেরা দাদার চরণ ছুঁয়ে আশীর্বাদ নেবেন। ধান দুর্ব দিয়ে অবশ্যই সৌভাগ্যবতী হবেন। রাখি বন্ধনের দিন বলা হয় হনুমানজিকে যদি রাখি বাঁধা হয় এবং লাড্ডু মিঠাই দিয়ে পুজো উপাসনা করা হয় হনুমানজি এবং সাথে গণেশজির, তাহলে ভাই বোনের মধ্যে সদ্ভাব বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি পায়। রাখি বাঁধার সময় কিছু জিনিসের খেয়াল করা দরকার, যেমন বোনের মুখ রাখি বাঁধার সময় থাকবে দক্ষিণ পশ্চিম দিকে এবং ভাইয়ের মুখ থাকবে উত্তর পূর্ব দিক করে, অর্থাৎ ঈশান কোণ দিক করে। এবং এই রাখি সেটা যেন প্লাস্টিকের না হয়, ভাঙা না হয় এবং কালো সুতোর না হয়, সেটা খেয়াল রাখবেন। এটা তাহলে অশুভ সময় বয়ে আনে। রাখি বন্ধনের সময় একটা আসনের ওপর ভাইকে বসতে দেবেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী থালা সাজাবেন। মাথায় তিলক লাগিয়ে দেবেন ভাইয়ের এবং তাতে একটা গোটা আতপ চাল অর্থাৎ অক্ষত কপালে দেবেন। ভদ্রাকালের সময়ে, রাহু কাল বা ভদ্রাকালের সময়ে রাখি বাঁধা নিষিদ্ধ, তাহলে অশুভ ফল প্রাপ্ত হয়। বলা হয় রাবণকে তার বোন সুপর্ণখা ভদ্রাকালের সময় রাখি বেঁধেছিল বলে তার সাম্রাজ্য বিনাশ হয়ে যায় এবং তার মৃত্যু পর্যন্ত হয়। সুতরাং এটা একটা মঙ্গল কামনার বিষয়, তাই ভদ্রাকালে রাখি বাঁধা যাবে না। রাখি বন্ধনের দিন কিছু উপায় আছে। ঋণ মুক্তির জন্য পূর্ণিমার দিন কোনো বন্ধ খাঁচা পাখিকে পয়সা দিয়ে মুক্ত করে দিতে পারেন। বাঁধা থেকে মুক্তির জন্য নিজে কুলদেবী অথবা কুল দেবতা যেখানে আছেন সেই মন্দিরে গিয়ে একটা লেবু নিয়ে 21 বার নিজের চারদিকে ঘুরিয়ে সেটাকে দুভাগে ভাগ করে উল্টো দিকে পূর্ব পশ্চিম অথবা উত্তর দক্ষিণে ফেলে দিন। ধনপ্রাপ্তির জন্য পূর্ণিমার দিন অশ্বত্থ গাছের পুজো করুন এবং 108 বার এং সরস্বত্যই নম এটা জপ করুন। রাখি বাঁধার শুভ মুহূর্ত দেখেই রাখি বাঁধবেন। ভদ্রাকালে রাখি বাঁধা অশুভ মানা হয়। রাখি বাঁধার সময় অবশ্যই ভাইকে উপহার দেবেন সামর্থ্য অনুযায়ী। রাখি বাঁধার মন্ত্র যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তাম প্রতিবন্ধনামি রক্ষ মা চলো মা চলো। এই মন্ত্রটি জপ করবেন 3 বার রাখি বাঁধার সময়, 3টি গীত দিয়ে। রাখি বাঁধার সময় পূজার যে থালায় তাতে রলি, অক্ষত, দীপক বা প্রদীপ, রাখি, মিঠাই
ইত্যাদি জিনিসগুলো রাখবেন, সাথে একটা গোটা নারকেল শুভ মানা হয়। এবং রলি অথবা কুমকুম এবং চন্দন, হলুদ এসব মিক্স করে একটা তিলক দেবেন, তাতে একটা গোটা চাল কপালে দেবেন ভাইয়ের। এবং আরতি করবেন প্রদীপ, পঞ্চপ্রদীপ দিয়ে মুখের চারধারে গোলাকারে 5 বার বা 7 বার আরতি করবেন মঙ্গল কামনায়। রাখি পূর্ণিমা বা সৌভাগ্য পূর্ণিমা বা শ্রাবণ পূর্ণিমা দিন সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া, হলুদ, কুমকুম, সিঁদুর, গোটা আতপ চাল, বাতাসা, চিনি ইত্যাদি 5-7 রকমের জিনিস, একটা লাল জবা ফুল দিয়ে যদি সূর্যদেবকে অর্ঘ্য চড়ান সেটা ভাগ্যোন্নতির কারণ হয়। এবং ফিটকিরি, যখন বোন ভাইয়ের হাতে রাখি বাঁধবে তখন পুজোর থালায় একটা ফিটকিরি রাখবেন। তিলক লাগানোর পর সেই ফিটকিরিটা 7 বার ভাইয়ের ওপর মাথার চারধারে ঘুরিয়ে সেটা চৌরাস্তায় ফেলে দেবেন। শুভ সময় আসবে এবং নেগেটিভিটি দূর হয়ে যাবে। রাখি বাঁধার থালায় কুমকুম, প্রদীপ, মিষ্টি, রাখি ইত্যাদি, চন্দন ইত্যাদি জিনিস রাখবেন এবং রাখি বাঁধার সময় ওং কান্তিং লক্ষ্মীং ধৃতিং সৌমং মম দদাতু চন্দনং নিত্যং শতদং ধারয়াম মম, এই মন্ত্রটা জপ করবেন। রাখি পূর্ণিমা একটি বিশেষ হিন্দু উৎসব যা ভাই বোনের সম্পর্কে উদযাপন হিসেবে পালিত হয়। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে পবিত্র সুতো, ধাগা বা রাখি বেঁধে দেয়, যা ভাইয়ের সুরক্ষা এবং দীর্ঘায়ুর প্রতীক। এর বিনিময়ে ভাইয়েরা বোনদের উপহার দেয় এবং তাদের রক্ষা করার অঙ্গীকার করে। এই দিনে এই বিশেষ টোটকাগুলো যেগুলো বললাম সেগুলো পালন করলে শুভ ফল পাবেন। এবং নজর দোষ দূর করার জন্য যে ফিটকিরির উপায়টা বললাম 7 বার ঘুরিয়ে চৌরাস্তায় ফেলে দেওয়ার, সেটা পালন করবেন অবশ্যই। রাখি বাঁধার আগে ভাই বোন মা লক্ষ্মীকে পলাশ ফুল দেবেন, ধনপ্রাপ্তি হবে। এবং লক্ষ্মী গণেশের বা লক্ষ্মীনারায়ণের একসাথে পুজো করাও শুভ মানা হয়। গ্রহদোষ দূর করার জন্য অথবা শারীরিক পীড়া ব্যাধি দূর করার জন্য রক্ষাবন্ধনের দিন রাতে শিবলিঙ্গের অভিষেক করবেন এবং চন্দ্রদেবকে মানে চাঁদকে জলের অর্ঘ্য দেবেন। ক্ষীর বা পায়েস রান্না করেও দিতে পারেন চন্দ্রদেবের উদ্দেশ্যে। শ্রাবণ পূর্ণিমায় এই উপায় বা টোটকাগুলি করলে শুভফল পাবেন। রাখি বন্ধনের দিন বজরংবলী, লক্ষ্মী গণেশের আরাধনা করা, সূর্যকে অর্ঘ্য দেওয়া, সকাল সন্ধ্যায় লক্ষ্মীর নামে প্রদীপ জ্বালানো ঠাকুর ঘরে এবং তুলসী তলায়, লক্ষ্মী এবং নারায়ণকে পায়েসের ভোগ বা ক্ষীরের ভোগ দেওয়া, কুলদেবতার পুজো করা, এগুলো সব শুভ মানা হয়। সুতরাং এই উপায়গুলি পালন করুন, অবশ্যই শুভফল প্রাপ্ত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। নমস্কার, রাষ্ট্রমন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন বা সৌভাগ্য পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা উপলক্ষে আজকে আমার এই ভিডিওতে আমি